আসসালামু আলাইকুম। সচিবালয়ে আগুন। এটি কি এমনি হয়েছে? এটা ইনটেনশনালি করা হয়েছে। যারা ক্ষমতায় ছিল, যারা ক্ষমতা থেকে চলে গেছে, যারা ইচ্ছাকৃত যায়নি, বাধ্য হয়ে চলে গিয়েছে, তাদের ভিতরে যে আগুনটা জ্বলছে না? সেই আগুনটাই কিন্তু তারা সারা দেশ যদি পুড়িয়ে দেয়, তবুও নিভবে না। কারণ কি? স্বার্থ যখন মানুষের মনে আঘাত লাগে, তখন কিন্তু সে কোনো জায়গায় ছাড় দেয় না। তো আমি সেই কথাটাই বলব, যে আগুনটা তাদের মধ্যে জ্বলছে এবং যে আগুনটা আমাদের জনগণের মধ্যে ২টা কিন্তু ২ ধরনের আগুন। একটা হচ্ছে যে আমরা অত্যাচারিত হয়ে আগুন জ্বলেছিল, আমরা ফুঁসে উঠেছিলাম এবং সেই আগুনে তাদেরকে আমরা দেশছাড়া করেছি। কিন্তু যারা দেশছাড়া হয়েছে তাদের অনেক দোসর কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং ভালো, ভালো পজিশনে আছে এবং বহাল তবিয়তে আছে। তো একটা অভ্যুত্থানের পরে আমরা যেভাবে কাজগুলোকে এগিয়ে নিচ্ছি, এভাবে কাজ করলে কিন্তু কোনোদিন আমরা আমাদের সফলতার জায়গায় যেতে পারবো না। এটা হচ্ছে আমার পার্সোনাল অভিমত। আমাদের এই জায়গাগুলো যদি আরও সিরিয়াসলি হওয়া দরকার। অ্যাটাকিং মুভমেন্টে না যেয়ে যদি আমরা সিরিয়াসলি সেখানে যাই, তাহলে কিন্তু আমরা ফলাফল নিয়ে আসতে পারি। এই আগুন যেটা সচিবালয়ে মানে হয়েছিল গতকালকে, এর থেকেও বড় ধরনের নাশকতা করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাবে। তারা কখনোই মানুষকে শান্তিতে থাকতে দিবে না। ঠিক আছে? তো আমি আইনশৃঙ্খলা বাহিনীতে যারা আছেন তাদেরকে আমি বিনয়ীভাবে অনুরোধ করছি, আপনারা আরও সিরিয়াস হন। এভাবে চলবে না ভাইয়া। এভাবে খুবই কঠিন একটা অবস্থা। আওয়ামী লীগ বা অন্য যে কোনো রাজনৈতিক দল যখন তাদের নিজের স্বার্থে লাগবে, তখন কেউ কাউকে ছাড় দিবে না। সেই ক্ষেত্রে আমি বলি, আপনাদেরকে আরও অনেক বেশি সিরিয়াস হতে হবে এবং অনেক বেশি সতর্ক থাকতে হবে এবং জনগণকেও সতর্ক থাকতে হবে। যে কোনো সময় যে কোনো ধরনের সিচুয়েশন তৈরি হতে পারে এবং এটা কন্টিনিউয়াসলি তারা করবে। কন্টিনিউয়াসলি তারা যে পরিমাণ টাকা পয়সা তারা দেশ থেকে নিয়ে গিয়েছে, তো এই টাকা যেভাবেই হোক তারা টাকা নষ্ট করবে এবং মানুষের সবসময় ক্ষতি করার চেষ্টা করবে। ঠিক আছে? এটা হচ্ছে আমরা পার্সোনাল অভিমত থেকে বলছি। তো সেই জন্য আমি সবাইকে বলি, সবাই সাবধান থাকুন। যত ডকুমেন্টেশন আছে, যত ডকুমেন্ট আছে সবগুলো সেফ জায়গায় রাখতে হবে। কেউ কোনো পাপের কোনো জিনিস বাইরে রাখবে না। কারণ সে তো এমনি অপরাধী। যেই হোক না কেন অপরাধী। অপরাধী কখনোই তার কোনো ক্লু কোথাও রাখতে চাইবে না। ঠিক আছে? এইজন্য আমি সবাইকে বলব, সচিবালয়ে যেটা হয়েছিল পরিকল্পিত। এটা নরমাল একটা সেন্স। আপনাকে ভাবতে হবে ২ জায়গায় ২ ভাবে আগুন লেগেছে। একটা আগুন তো এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। একই সময় ২ জায়গায় ২ ভাবে আগুন লাগে কীভাবে? ঠিক আছে? তো আপনারা সবাই সাবধান থাকুন এবং আমরা নিজেরা সবাই সাবধান থাকি এবং সব ধরনের নাশকতা যাতে না হয়, দেশের মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, বিপদগ্রস্ত না হয়, সেই জন্য আমাদেরকে সবাইকে শুধু নিরাপত্তায় যারা আছেন তাদেরকে নয়, আমাদের জনগণকে খুব সিরিয়াস থাকতে হবে। সবাইকে এটা মনে করা যাবে না যে ভাই দেশ স্বাধীন হয়েছে বা একটা দল ক্ষমতা থেকে চলে গিয়েছে তার মানে তো সব কিছু ইজি না। এখানে কিছুই হয়নি। এখানে অনেক কিছু পথ পাড়ি দিতে হবে। ঠিক আছে? এই জন্য পলিটিক্স আমরা তো বুঝি না। পলিটিক্স কিন্তু অনেক পলিটিক্স তার নিজের ভাইকে মেরে অন্য দোষ চাপাবে। আর আমি আরেকটা রিকোয়েস্ট সবাইকে করব, আজকে থেকে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যতগুলো অনিয়ম হয়েছে, অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, সবগুলোর বিচার হওয়া উচিত। এই সময় যদি এই বিচারগুলো না হয়, তাহলে আমরা কোনোদিনও কোনো সঠিক বিচার কখনোই আশা করতে পারি না। এটা আপনাকে মনে করতে হবে। সেই জন্য আমি চাই, যখন যারা যে ক্ষমতায় ছিল, যত সময় ক্ষমতায় ছিল, সেই সময় যতগুলোন উদ্দেশ্য প্রণীত যতগুলোন অঘটন ঘটিয়েছে মানুষ, সেটার বিচার হোক। যে আমি সাধারণ একজন মানুষ হিসেবে বলতেছি। তাহলে স্বচ্ছতা আপনি খুঁজে পাবেন। দেশকে আপনি যে গণতন্ত্রের কথা বলছেন, সেই গণতন্ত্রের দিকে আমরা ফিরে যেতে পারবো। তাছাড়া কখনোই এটা গণতন্ত্র অধিকার থাকবে না। গণতন্ত্র থেকে রাজতন্ত্র, ষড়যন্ত্র সব ধরনের মানুষ মূলমন্ত্র করবে। সো আমরা জনগণ, এই দেশের মানুষ থাকতে কখনোই এটাকে আমরা ষড়যন্ত্রের দিকে নিয়ে যেতে দিব না। এটা হচ্ছে আমার পার্সোনাল অভিমত। একটা কথা বারবার কেন বলছি পার্সোনাল? আমি কিন্তু কোনো দল করি না, কোনো দলের সাথে নেই। আমি কোনো দলের কখনোই কোনো জিনিসকে আমি সাপোর্ট করি না। কিন্তু এ পর্যন্ত কোনো বাংলাদেশে এমন কোনো নেতাকে আমি দেখিনি যে লোকটা নিবেদিত, মানুষের জন্য নিবেদিত হয়ে সবসময় ভালো কিছু করে গেছে। এমন কাউকে আমি দেখিনি। সবার মধ্যে স্বার্থ কাজ করে এবং স্বার্থপরতার জন্যই তারা ক্ষমতায় আসতে চায়, তারা এখানে থাকতে চায়, তারা লিডিং করতে চায়, তারা সব ধরনেরগুলো নিজের হাতের মধ্যে গ্রিপের মধ্যে রাখতে চায়। সো আই টোটালি ডিসলাইক দিস পারসনস। সো আমি সেটাই বলব, গণতন্ত্র রক্ষা করা স্বতন্ত্রভাবে নিজের ওপিনিয়নগুলো আপনার
প্রকাশ করুন এবং সেইভাবে দেশ সাজানোর চেষ্টা করুন এবং বুকের মধ্যে হাত দিয়ে বলুন যে আপনি দেশের একজন প্রতিনিধি মানে হচ্ছেন যে আপনি দেশের মানুষের উপকার করার জন্য এখানে আসবেন, নিজের সুবিধা নেওয়ার জন্য, নিজের বিজনেসকে বাড়ানোর জন্য, নিজের আধিপত্য বিস্তার করার জন্য কেউ যদি আসতে চান তাহলে ভুল করবেন। যারা গত 16 বছরে যে ভুলটা করেছিল সেই ভুলটা আর নতুন করে কেউ করবেন না। স্বতন্ত্রভাবে আসুন, সুন্দরভাবে দেশ পরিচালনা করুন, মানুষকে ভালোবাসুন, মানুষের দায়বদ্ধতাকে নিজের মধ্যে করে নিন, তাহলে আপনি পারবেন। সো ধন্যবাদ সবাইকে। সবাই খুবই সিনসিয়ারলি থাকবো, সাবধানে থাকবো, যাতে করে কোনো ধরনের অঘটন দেশে আর না ঘটে। তো মহান আল্লাহ তাআলা আমাদের দেশকে ভালো রাখুক, দেশের মানুষকে ভালো রাখুক এবং আমরা সবাই মিলেমিশে একটা সুন্দর বাংলাদেশ যাতে গড়তে পারি এবং এটা যেন আমাদের দেশের যে স্বাধীনতার পরে যেটা অর্জন সেটাকে যেন আমরা সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারি। সেটা বাংলাদেশ একটা সুন্দর দেশ। এই দেশ খুবই ভালো এবং এই দেশের মানুষজন খুবই ভালো এবং আমরা দেখিয়ে দিব আমরা ভালো কিছু করতে পারি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।